হ্যালো গাইস, আমি অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। আজকে হলো বিয়ে বাড়িতে গিয়েছি। এই দেখো আমার মাকে দেখালাম। মাকে দেখায় ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। মা বললো যে চাট খাবি নাকি? তারপরে বম্মাকে দেখালাম। বম্মাও একটু কফি টফি খাচ্ছে। অনেকক্ষণ পরে বম্মাকে দেখায়, তারপর বম্মা হাই করলো। তো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। বিয়ে বাড়িতে এসেছে, আর বিয়ে বাড়িতে এত বৃষ্টি যে তোমাদেরকে কি বলবো। বৃষ্টিতে তো আমি ভিজে একেবারে জল কাদা হয়ে গেছিলাম তখনকার। তো গাইস এই দেখো আমার মা আমাকে বললো যে তুই চাট খাবি? আমি বলছি হ্যাঁ মা চাট খাবো। তো মা বলে আমার দিকে খেয়ে নে। আমি বলছি না না, তোমার দিকে খাবো না, আমি নিয়ে নিচ্ছি চাট। তো আমি দেখো দেখতেও তো খুব ভালো লাগছে, লোভ লাগছিল দেখে। তো আমি এখন আমাকে চাটটা হাতে দিয়ে দিল, আর আমি চাটটা দেখে না তোমাদেরকে দেখাচ্ছি। আর হাতে তো আছে, কেমন করে খাবো না, তার জন্য জিভ দিয়ে দেখাচ্ছি। নিয়েছিল ডাল ভাত বেগুন। তারপরে বলেছিল যে পটল চিংড়ি আর মাছ আছে, কিন্তু আমি মাছ খেতাম না, আর পটল চিংড়িতে আমার অ্যালার্জি আছে, তার জন্য খেতাম না। তারপরে একটু পরে দিয়েছে ফ্রাইড রাইস আর খাসির মাংস। এই দেখো তোমাদেরকে খাসির মাংসটা দেখাচ্ছি। তো দেখে তো লোভ লেগে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে। আবার লাস্টে চাটনি মিষ্টি সন্দেশ দিয়েছিল, কিন্তু সব খাওয়ারই খুব টেস্ট ছিল। আমি আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। আসলে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, যে আমি একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খাই দেয় তারপর বাড়িতে আসবো। আমি বোনটা, আমার মামার মেয়েটাকে বলে রাখতাম তো যে বোনু তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি, ফুচকা খাই। তখন বললো ঠিক আছে। তো ওখানে দাঁড়িয়ে আছে, তো এখন যাই ফুচকা খাই আসি। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্যামেরা ঘুরিয়েছিলাম, কিন্তু বোনও অনেক লজ্জা পাচ্ছিল। তারপর আমাদেরকে ইশারা দেখাচ্ছি, কেননা অনেক ভিড় ফুচকা স্টলে, তোমরা নিজেরাই দেখে নাও অনেক ভিড় আছে। তারপর অনেক কষ্টতে আমরা ফুচকা খেতে পেয়েছি। এই দেখো আমি আর বোনু মিলে ফুচকা দেখাচ্ছি তোমাদেরকে। ফুচকা যেহেতু ভিডিও বানাতে পারিনি, তো ফুচকাই আমাকে হাতে দেখাচ্ছি। আইসক্রিম না, অনেক কফি খাইছে। আমার ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সামনে চলে এসেছিলাম, তো তার জন্য তোমাদেরকে ইশারা দেখাচ্ছিলাম যে আমার বর আমাকে আংটিটা গিফট করেছে।